আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দৃষ্টি নত রেখে মনোযোগ সহকারে ফয়জানে সুন্নতের অধ্যায় পেটের কুফলে মদিনা এর বয়ান শুনুন। কেননা অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলতে খেলতে পোশাক, শরীর, কাপড় ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী রসুলে আরবি মক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে খুশবুদার হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া রাসূলুল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দীর্ঘদিন পর্যন্ত পানাহার করা ছাড়া জীবিত থাকা এবং জীবন যাপন প্রণালীর মধ্যে কোনরূপ পরিবর্তন সাধিত না হওয়ার ব্যাপারটা বিশেষ পর্যায়ের ব্যক্তিবর্গের কাজ। তাদের রুহানি খাদ্য অর্জিত হয়ে থাকে। সাধারণ লোক এরূপ দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারবে না। যদি কেউ আবেগে আপ্লুত হয়ে উপবাস থাকা শুরু করেও দেয়, তবে কয়েকদিনের মধ্যেই দুর্বল হয়ে উৎসাহ হারিয়ে ফেলবে এবং হতে পারে আগামীতে এই ব্যাপারে পুনরায় সাহস করতেও পারবে না। এক ডাক্তারের গবেষণা অনুযায়ী কোনো কিছু না খেয়ে 18 দিন, বেশি শক্তিশালী হলে বেশি থেকে বেশি 25 দিন পানি পান করা ছাড়া 3 দিন ও অক্সিজেন ছাড়া 1 মিনিট থেকে শুরু করে বেশি হলে 5 মিনিট পর্যন্ত মানুষ জীবিত থাকতে পারবে। সুতরাং মানুষের জন্য এটাই উত্তম যে তিনি যদি বেশি খেতে অভ্যস্ত হয়ে থাকেন, তবে আল্লাহ আজ্জা ওয়াজাল এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পেটের কুফলে মদিনা লাগিয়ে পর্যায়ক্রমে কমাতে কমাতে পেটের 1/3 যাতে ভরে যায় এতটুকু খানাকে যথেষ্ট মনে করে আমলে আনার অভ্যেস করে নেবেন। এর ফলে ক্ষুধার বরকতও অর্জিত হবে আর দুর্বলতাও আসবে না এবং আশ্চর্যজনকভাবে স্বাস্থ্য উন্নত হয়ে যাবে। এছাড়া ডাক্তারদের মোটা অঙ্কের ফিস দেয়া ও ঔষধ কেনার খরচ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যাবে। যদি কারো বিশ্বাস না হয় তাহলে তিনি পরীক্ষা করে দেখতে পারেন। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ আনতাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অসুস্থ হৃদয়ের 5টি ঔষধ রয়েছে। 1. নেককারের সঙ্গে স্পর্শে থাকা। নাম্বার 2, কোরআনে পাকের তিলাওয়াত করা। নাম্বার 3, কম খাওয়া। নাম্বার 4, তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করা। নাম্বার 5, রাতের শেষাংশে কান্নাকাটি করা। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আফসোস, শত কোটি আফসোস, অনেক মানুষ এত বেশি খানা খেয়ে বসেন যে সম্ভবত পেটও আল আমান অর্থাৎ নিরাপত্তা লাভের জন্য ফরিয়াদ করে থাকে, আর সাথে সাথে শরীরে অলসতা তো চলে আসবেই,
চলাফেরা করা তো দূরের কথা, বসা থেকে উঠাও মুশকিল হয়ে পড়বে। এখানে সম্ভবত শকুনের উদাহরণ দেওয়াটা যথোচিত হবে, কারণ শকুন যখন কোনো মৃত জন্তু খাওয়ার জন্য গাছ থেকে নেমে আসে, তখন তার দাপটে অন্য কোনো পাখি নিকটেও আসতে পারে না, কিন্তু সেটা এত অধিক খেয়ে বসে যে তার জন্য তখন উড়াটাও মুশকিল হয়ে যায়। শেষ পর্যন্ত যদি এই অবস্থায় সেটাকে কোনো দুর্বল ব্যক্তি বরং বাচ্চাও ধরে ফেলতে চায়, তবে সহজেই ধরে ফেলতে পারবে। শকুন 1000 বৎসর পর্যন্ত জীবিত থাকে। দুর্গন্ধ সে খুবই পছন্দ করে, আর সুগন্ধ বস্তুকে সে খুবই ঘৃণা করে। যদি কোনো কারণে সুগন্ধ বস্তুর ঘ্রাণ একবার নিয়ে ফেলে, তখন সে মারা যায়। হযরত সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শকুন যখন নিজের ভাষায় কথা বলে, তখন বলে যে, ওহে মানব সন্তান, যত ইচ্ছা শ্বাস নিতে থাকো, শেষ পর্যন্ত একদিন মৃত্যু আসবেই। कब्र में मैयत उतारनी है जरूर, जैसी करनी वैसी भरनी है जरूर। আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, স্বাদ গ্রহণের লোভ লালসা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মশা মানুষের রক্তের প্রতি লোভী হয়ে থাকে। এটা রক্ত প্রবাহের রগের উপরিভাগের চামড়ায়, যেটা তুলনামূলকভাবে নরম হয়ে থাকে, তাতে বসে নিজের সুর ঢুকিয়ে রক্ত পানে মশগুল হয়ে যায়। অনেক সময় এত বেশি পরিমাণে পান করে নেয় যে সে উঠতে অক্ষম হয়ে যায়, অথবা সেটার পেট ফেটে যায় আর মারা যায়। মশার মধ্যে আল্লাহ পাক আজ্জা ওয়াজাল এরূপ ক্ষমতা রেখেছেন যে অনেক সময় উটকে পর্যন্ত হত্যা করে ফেলতে পারে। শুধু উটই নয়, বরং প্রতিটি চতুষ্পদ জন্তুকে হত্যা করার ক্ষমতা রাখে। মশার দংশনে যে জন্তুর মৃত্যু হয়, সেটা যে পশু পাখি খাবে সেটাও তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে। প্রাচীনকালে ইরাকের বাদশাহদের নিকট মৃত্যুদণ্ড দেওয়ার ভীষণ কষ্টদায়ক নিয়ম ছিল, আর তা হলো অপরাধীকে উলঙ্গ অবস্থায় বেঁধে মশার নালার নিকট ফেলে রাখা হতো, আর সে মশাগুলোর বারংবার কামড় খাওয়ার কারণে ছটফট করতে করতে অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়ত। নমরুদকেও এই মশায় হত্যা করেছিল। হযরতে সৈয়দুনা রবি বিন আনাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মশা যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকে ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে, আর যখন রক্ত পান করে পরিতৃপ্ত হয়ে যায় তখন মোটা হয়ে যায়, আর যখন মোটা হয়ে যায় তখন মারা যায়। এই অবস্থা মানুষেরও। যখন সে দুনিয়ার নিয়ামত সমূহ অধিক হারে লাভ করে ধনবান হয়ে যায়, তখন তার হৃদয় মরে যায়। আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, মশা তো মোটা হতেই মৃত্যুর ঘাটি অতিক্রম করে নেই আর মাটির সাথে মিশে যায়, কিন্তু হায়, মানুষ যখন স্বাস্থ্যবান হয়ে যায় তখন অনেক সময় দুনিয়াতেই নানা ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকে, আর বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ আজ্জা ওয়াজাল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করে। তখন মৃত্যু কবর ও হাসরের ভয়াবহতা এবং জাহান্নামের কষ্টদায়ক আযাবে জড়িয়ে পড়ে। হযরতে সৈয়দুনা ইয়াহইয়া মুআজ রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে পেট ভরে খাওয়ায় অভ্যস্ত হয়ে যায় তার শরীরের মাংস বেড়ে যায়, আর যার শরীরের মাংস বেড়ে যায় সে কামবাবের পূজারী হয়ে যায়, আর যে কামবাবের পূজারী হয়ে যায় তার গুনাহ বেড়ে যায়, আর যার গুনাহ বৃদ্ধি পায় তার অন্তর কঠিন হয়ে যায়, আর যার অন্তর শক্ত হয়ে যায় সে দুনিয়ার বিপদ আপদ
ও বিলাসিতার মধ্যে ডুবে যায়। আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, এর শপথ দুশ্চিন্তা এবং খুবই দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে যে পেট ভরে খানা খাওয়া মানুষকে গুনাহের মধ্যে ডুবিয়ে দেয়। যেমন হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি ইরশাদ করেন, অধিক পরিমাণে খানা খাওয়াতে অঙ্গ প্রত্যঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর ফেসাদ করা ও অহেতুক কাজ কর্ম করে জীবন যাপন করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। কেননা যখন মানুষ পেট ভরে খায় তখন তার শরীর অহংকার ও চোখে কুদৃষ্টি দেওয়ার খায়েশ জন্ম নেয়। কান মন্দ কথা শোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে। জিহ্বা মন্দ কথা বলতে উৎসাহী হয়ে যায়। লজ্জাস্থান কামভাবের ইচ্ছা পোষণ করে। পাগুলো অবৈধ পথের দিকে চলার জন্য আগ্রহী হয়ে থাকে। অপরদিকে যদি মানুষ ক্ষুধার্ত থাকে তবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে শান্তি বজায় থাকে। তখন সেগুলো না কোনো মন্দ কাজের আগ্রহ প্রকাশ করবে, না মন্দ বিষয় দেখে সন্তুষ্ট হবে। যদি পেট ক্ষুধার্ত থাকে তবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল থাকার কারণে শান্তিতে থাকে, কোনো জিনিসের দাবি করে না। যদি পেট ভরা হয় তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষুধার কারণে বিভিন্ন মন্দ কাজের প্রতি ধাবিত হয়। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ তাআলা এর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে অধিক পছন্দনীয় ওই বান্দা যে কম আহারকারী ও হালকা পাতলা শরীরের অধিকারী। অধিক খাওয়ার একটি প্রধান বিপদ হচ্ছে শরীরের ওজন বেড়ে যাওয়া, আর পেট বের হওয়া তো আছে। আজকাল উল্লেখযোগ্য সংখ্যক লোক এ রোগে আক্রান্ত। ওজনের পরিমাণ নিজ নিজ শারীরিক উচ্চতা অনুযায়ী হয়ে থাকে। মধ্যম আকৃতির 5.5 ফুট অর্থাৎ 66 ইঞ্চি লম্বা পুরুষের জন্য 150 পাউন্ড অর্থাৎ 68 কেজি ও মধ্যম আকৃতির 5.25 ফুট অর্থাৎ 63 ইঞ্চি লম্বা মহিলাদের জন্য 130 পাউন্ড অর্থাৎ 59 কেজি থেকে কখনো বেড়ে যাওয়া উচিত নয়। নিজের শারীরিক উচ্চতা মেপে উপরের দেয়া পরিমাপ অনুসারে যে কেউ ইচ্ছা করলে নিজের ওজন হিসাব করে নিতে পারবেন। যে যতটুক দীর্ঘাকৃতির হবে সেই হিসাবে তার ওজনও বেশি হওয়া স্বাভাবিক। সৃষ্টির শুরুতে মানুষের শারীরিক আকৃতি অনেক বড় হতো, এই হিসাবে ওজনও অধিক হতো। প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাই ইরশাদ ফরমান, আজিজে মিসর হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এভাবে ক্রয় করেছেন যে তার ওজনের সমপরিমাণ স্বর্ণ, ওই পরিমাণ রূপা, তাতারি, মিশক, মণি, মুক্তা ও রেশমি কাপড় দিলেন। ওই সময় তিনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজন ছিল 400 রাতাল। এক রাতালের পরিমাণ আধা সেরের সমান। সেই হিসাবে উনার ওজন ছিল 5 মণ, আর তখন তাহার পবিত্র বয়স ছিল 12 বছর। তিনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুডল ও সীমাহীন সুন্দর ছিলেন, আর তিনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ওজন অনুসারে নিশ্চয় দীর্ঘাকৃতির অধিকারী ছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার
মাদানী অনুরোধ রইল, আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ইমানের হিফাজত, গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক এর এই মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।